সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 25 মার্চ, 10 চৈত্র, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামে মোদির 4 সভা, অমিত শাহের চয় আসছেন নীতিন নাড্ডাও, বিজেপির স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ, তালিকায় সাংসদ কোনাদ পুরকায়স্থ। কংগ্রেসের প্রচারে আসছেন রাহুল, প্রিয়াঙ্কা, মল্লিকার্জুনরা। সুনাইর সাজুর মনোনয়ন রুখতে হাইকোর্টের আইনজীবী নিয়ে হাজির আমিনুল। আবেদন খারিজ হলেও উচ্চ মাধ্যমিকের পাশের নথি দেখাতে এজিপি প্রার্থীকে চ্যালেঞ্জ প্রাক্তন উপাধ্যক্ষের। বিজেপি প্রার্থী রাজদীপের ভোট চাওয়ার অধিকার নেই বললেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। পরিবর্তন চাইছেন শিলচরবাসী, মন্তব্য কংগ্রেস প্রার্থীর। মন্ত্রী কৃষ্ণেন্দুর হাত ধরে অর্ধশতাধিক কংগ্রেসীর গেরুয়া দলে যোগ। বিজেপি আমলে বরাক বঞ্চিত, কমিশন দেয় বলে মুসলিমরা টিকাদারি পাচ্ছে, অভিযোগ কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের। এবং সর্বশেষ খবরটি হল 815 প্রার্থীর মধ্যে 776 জনের মনোনয়ন বৈধ, বৃহস্পতিবার প্রত্যাহার। কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্রে অসঙ্গতি, বরপেটা ডেকিয়াজুলিতে স্থগিত মনোনয়ন পরীক্ষা। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোটে প্রচারের জন্য 40 জন স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেপি নাড্ডার নাম রয়েছে তালিকায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মার্গারিটাও স্টার ক্যাম্পেইনার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিসও প্রচারে আসবেন। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া মঙ্গলবার এই খবর জানিয়েছেন। তিনি বলেন, বিজেপির স্টার ক্যাম্পেইনারের তালিকা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। আসামে প্রধানমন্ত্রী মোদীর 4টি সভা নিশ্চিত হয়েছে, তবে 5টি স্থানীয় সভা হতে পারে। অমিত শাহের 6টি সভা হবে, তবে শেষ পর্যন্ত 8টি সভাও হতে পারে। তাছাড়া নীতিন নবীনের 6টি সভা, গাডকারি, রাজনাথ সিংয়ের সভাও ঠিক হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সভার স্থানও নির্ধারিত হয়েছে ইতিমধ্যেই। তাছাড়া প্রায় প্রতিটি কেন্দ্রেই সভা করবেন মুখ্যমন্ত্রী, 10টি স্থানে রোড শো করবেন, জানিয়েছেন দিলীপ। তবে এসব হবে বড় মাপের প্রচার সভা। এছাড়া ছোট ছোট প্রচার সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন। পঞ্চায়েত স্তরে, পৌরসভার ওয়ার্ড স্তরে ছোট ছোট প্রচার সভা করা হবে। বিডিসির এমসিএলএ পর্যায়েও সভা হবে। কার্বি আংলং, ডিমা হাসাও স্বশাসিত পরিষদেও সভা করা হবে। সব প্রস্তুতি চূড়ান্ত। তালিকায় রয়েছেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। পরবর্তী খবরটি হলো কংগ্রেসের প্রচারে আসছেন রাহুল, প্রিয়াঙ্কা, মল্লিকার্জুনরা। রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সিদ্দারামাইয়া সহ কংগ্রেসের শীর্ষ নেতারা আসামে আসছেন ভোটের প্রচারে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে 40 জন স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, ডিকে শিবকুমার, ভূপেশ বাঘেল, বন্ধু তির্কি, অশোক গেহলট, সচিন পাইলট প্রমুখের নাম রয়েছে তালিকায়। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, রাহুল, প্রিয়াঙ্কার বেশ কিছু সভা হবে রাজ্যে, তবে সবার দিন স্থান এখনো নির্ধারিত হয়নি। কিন্তু বিশালভাবে প্রচারের চেয়ে কংগ্রেস এবার এলাকাভিত্তিক প্রচারে জোর দেবে। ছোট ছোট পকেট সভা করার কৌশল নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল সুনাইর অগপ প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফের মাঠে নামলেন আমিনুল হক লস্কর। শুধু তাই নয়, আমিনুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের বৈধ নথিপত্র সাজু প্রকাশ্যে দেখাতে পারলে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। সৎ সাহস থাকলে দুদিনের মধ্যেই বৈধ নথিপত্র জনসমক্ষে প্রকাশ করুন সাজু, বলেন আমিনুল। এদিকে মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছে সাজুর মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছিলেন আমিনুল। যদিও এই আবেদন খারিজ হয়ে যায়, তবে আমিনুলের বক্তব্য, তার অভিযোগসমূহ সম্পূর্ণ যুক্তিগ্রাহ্য ছিল। অভিযোগের ভিত্তিতে মনোনয়নপত্র বাতিল করা উচিত ছিল, আমিনুল সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
এবার তিনি এ নিয়ে বিচার চাইছেন সুনাইয়ের গণদেবতার কাছে, কারণ শিক্ষাগত যোগ্যতার ভুয়ো নথিপত্র নিয়ে এই কেন্দ্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন সাজু। আমিনুল হক লস্কর আরটিএর মাধ্যমে বিভিন্ন তথ্যের ভিত্তিতে সাজুর বিরুদ্ধে পুনর্বার গুরুতর অভিযোগ এনেছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরে আমিনুল বলেন, করিমউদ্দিন ওরফে সাজু মনোনয়নপত্র পেশ করতে গিয়ে হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এমবিএ। কেরল তিরুবনন্তপুরমের এনআইবিএম ইউনিভার্সিটি থেকে 2025 সালে এই ডিগ্রি নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। সাজুর এই এমবিএ ডিগ্রি সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেন আমিনুল। তার কথায় ইউজিসির স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের তালিকায় এমন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। আর ইউজিসির স্বীকৃতিপ্রাপ্ত তালিকায় না থাকা এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট বাস্তবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সার্টিফিকেট কোর্স করিয়ে থাকে। এমন এক প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় হিসেবে জাহির করে নিজেকে সেই প্রতিষ্ঠানের এমবিএ ডিগ্রিধারী বলে উল্লেখ করে সাজু মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন, যার দরুন তার মনোনয়নপত্র বাতিল হওয়া উচিত। পরবর্তী খবরটি হলো, বিজেপি প্রার্থী রাজদীপের ভোট চাওয়ার অধিকার নেই বললেন অভিজিৎ। পরিবর্তন চাইছেন শিলচরবাসী, মন্তব্য কংগ্রেস প্রার্থীর। শিলচরে বিজেপি প্রার্থীর ভোট চাওয়ার কোনো অধিকার নেই। 5 বছর সাংসদ হিসেবে শুধু ব্যর্থতাই নয়, অকর্মণ্যতার পরিচয় দিয়েছেন রাজদীপ রায়। মানুষ যখন বন্যায় ভেসে যাচ্ছিলেন তখন তিনি ব্যস্ত ছিলেন ব্যালকনিতে বসে ফটোশুটে। ফলে শিলচরে বিজেপি প্রার্থীকে প্রত্যাখ্যান করা উচিত জনগণের। চড়াসুরে এই মন্তব্য করে এভাবেই প্রতিপক্ষকে আক্রমণ করলেন শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। মঙ্গলবার শিলচর বিবেকানন্দ রোডে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে একাধিক ফলায় বিদ্ধ করেন কংগ্রেস প্রার্থী। অভিজিৎ বলেন, সাংসদ থাকাকালীন মহাসড়ক চালু করার জন্য অন্ততপক্ষে 7 বার ডেডলাইন দিয়েছিলেন, কিন্তু আজও চালু হলো না মহাসড়ক। লজিস্টিক পার্কের স্বপ্ন ফেরি করেছিলেন, কিন্তু এই প্রকল্প শিলচরবাসীর স্বপ্নই থেকে গেল। তবে তিনি বেসরকারি নার্সিং হোম গড়ে তুলতে সক্ষম হয়েছেন, আর সরকারি হাসপাতালে উপযুক্ত চিকিৎসা না পেয়ে মানুষ বেসরকারি হাসপাতালের পথে পা বাড়াতে বাধ্য হয়েছেন। এগুলোই রাজদীপ রায়ের সাফল্যের গোড়ায় রয়েছে। অভিজিৎ পাল বলেন, শুধু রাজদীপ রায়ই নন, বিজেপির তাবড় নেতাদের অবহেলার শিকার বরাক উপত্যকা। ডেলিমিটেশনের মাধ্যমে একমাত্র বরাকেরই 2টি আসন কর্তন করা হলো, কিন্তু সৎ সাহস বুক নিয়ে কিছু বলতে পারলেন না বিজেপির বিধায়ক সাংসদরা। বেশ কয়েক বছর আগে শিলচর জেলা গ্রন্থাগার নির্মাণের জন্য গোটা করে শিলান্যাস হয়েছিল, কিন্তু কবে উদ্বোধন হবে তা বলতে পারতেন না শাসক দলের নেতারা। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু শিলান্যাস করে গেলেন, কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারেননি। অথচ তিনি কাগজ কল খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন 2014 সালে। এভাবেই একের পর এক উদাহরণ তুলে ধরে বিজেপি নেতাদের ব্যর্থতার 7 কাহর শোনালেন অভিজিৎ পাল। এদিন এআইসিসি নেত্রী নিগাত আব্বাস সহ কংগ্রেস নেতা সৌম্যকান্তি পুরকায়স্থ, সূর্যকান্ত সরকার, দেবদীপ দত্ত, সজল বণিক, অনুপম পালকে পাশে বসিয়ে অভিজিৎ দাবি করেন, এবার শিলচরের মানুষ পরিবর্তন চাইছেন। বিজেপির শাসনে বিভিন্ন সমস্যার জাতাকলে পিষ্ট হয়ে নাজেহাল শিলচরবাসী। বিশেষ করে জমাদলের সমস্যা মানুষকে গ্রাস করে নিয়েছে। অল্প বৃষ্টিতেই ভয়ঙ্কর রূপ ধারণ করে শিলচরের বিভিন্ন অঞ্চল। নিকাশি ব্যবস্থা দুর্বল, ট্রাফিক সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে, কিন্তু উপযুক্ত পরিকল্পনা নেই। এসব জানা রয়েছে বিজেপির। ফলে প্রার্থীর চেহারা সামনে আনার পরিবর্তে মোদির নামে ভোট চাইবে বিজেপি। হিন্দু মুসলমান জিগির তুলে ভোট আদায় করবে, কিন্তু উন্নয়নের কথা বলে ভোট চাওয়ার সাহস নেই বিজেপি প্রার্থীর। অভিজিৎ বলেন, এবার পরিবর্তনের লক্ষ্যে শিলচরের শিক্ষিত, শুভবুদ্ধিসম্পন্ন এবং বিবেকবান মানুষ ভোটদান করবেন। পরিবর্তনের হাওয়া বইছে, শিলচরের মানুষও পরিবর্তন চাইছেন বলে দৃঢ়তার সঙ্গে বলেন অভিজিৎ। পরবর্তী খবরটি হলো, কৃষ্ণেন্দুর হাত ধরে অর্ধশতাধিক কংগ্রেসের গেরুয়া দলে যোগ। বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পরদিনই শাসক দল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অর্ধশতাধিক কংগ্রেস কর্মী গেরুয়া দলে যোগ দিয়েছেন।
মঙ্গলবার পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মণ্ডল সভাপতি শশীবাবু সিনহাকে সঙ্গে নিয়ে সমষ্টির বুরুঙ্গা ও বাজারঘাট বেতুবাড়ির মোট ৪৬ জন সংখ্যালঘু কংগ্রেস সমর্থককে দলীয় উত্তরীয় ও গেরুয়া টুপি পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন কৃষ্ণেন্দু পাল। বরণ শেষে দলে যোগ দেওয়া প্রত্যেকে জানান, বৃহত্তর সমষ্টির উন্নয়নের নিরিখে জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এই দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছি। সেই সঙ্গে আগামী দিনে উন্নয়ন আর জনসমর্থনের উপর ভিত্তি করে তৃতীয়বারের মতো বিশাল বুটের ব্যবধানে কৃষ্ণেন্দু পাল দিশপুরের টিকিট কাটছেন বলে তারা আশা ব্যক্ত করেন। পরবর্তী খবরটি হলো, বিজেপি আমলে বরাক বঞ্চিত, কমিশন দেয় বলে মুসলিমরা ঠিকাদারি পাচ্ছে, বললেন রাহুল রায়। বিজেপি আমলে বরাক বঞ্চিত, ব্রহ্মপুত্র উপত্যকার ছেলে মেয়েদের বরাকে নিযুক্তি দেওয়া হচ্ছে, অথচ এ নিয়ে বিজেপি নেতারা কোনো প্রতিবাদ করছেন না, বললেন হাইলাকান্দি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায়। মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে বিভিন্ন প্রসঙ্গে বিজেপিকে তুলোধনা করেন রাহুল। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ঘরের ছেলে পরিচয়ে বুটে লড়বেন। তিনি নিজের পরিচয়ে বুটে দাঁড়িয়েছেন বলে জানিয়ে দেন। বলেন, তিনি অন্যের সুপারিশে টিকিট পাননি, তার মাপকাঠিতে দল তাকে টিকিট দিয়েছে বলে জানান হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। জেলা কংগ্রেস সভাপতি আনামউদ্দিন লস্কর সহ এক জাক নেতাকে পাশে বসিয়ে বিজেপি নেতাদের এক হাত নেন তিনি। রাহুল রায় নিজেকে একজন স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি দাবি করে বলেন, রাহুলকে কি তার পরিচয়? নিজেই তার উত্তর দিয়ে বলেন, তিনি প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান। তিনি বরাবরই স্বচ্ছ এবং স্বনির্ভর। এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুল রায় কার্যত আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন। রাহুল রায় এদিন বিজেপি নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তার পিতা আমবাড়ি, রাজস্ব, সমাজ কল্যাণ ইত্যাদি বিভিন্ন বিভাগে 15 বছর ধরে মন্ত্রী ছিলেন, কিন্তু তার নামে একটি মদের দোকান পর্যন্ত কোথাও নেই। তিনি চাইলে অনেক জমির মালিক হতে পারতেন, কোটি কোটি টাকা সম্পদ গড়তে পারতেন, কিন্তু তিনি তা না করে ঋণ নিয়ে ব্যবসা করেছেন, ইন্ডাস্ট্রি করেছেন। তার প্রতিষ্ঠানে হাইলাকান্দির ছেলেমেয়েরা চাকরি করছেন। তিনি বিজেপি নেতাদের অকর্মণ্য আখ্যা দিয়ে আরও বলেন, বিজেপি আমলে চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকা বঞ্চিত হলেও বিজেপি নেতারা মুখ খুলছেন না, প্রতিবাদ করার সাহস দেখাতে পারছেন না কোনো বিজেপি নেতারা। বিজেপি আমলে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ভিন রাজ্যে গিয়ে হোটেল মুছার কাজ করছেন বলে তিনি হতাশা ব্যক্ত করেন। রাহুল রায় বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করে আরও বলেন, যে দল মুখে হিন্দু হিন্দু বলে, সেই বিজেপির আমলে হিন্দুরা ঠিকাদারি পায় না, ঠিকাদারি পাচ্ছে মুসলিম ঠিকাদাররা, কারণ মুসলিম ঠিকাদাররা বেশি কমিশন দেয়, তাই তারা কাজ পায়, আর কমিশন দিতে পারে না বলে হিন্দুরা কাজ পায় না। রাহুল রায় তার পিতার সম্পর্কে বলেন, কিছুদিন আগে তিনি যখন বুটে দাঁড়াবার জন্য দৌড়ঝাঁপ আরম্ভ করেছিলেন, তখন তার পিতাকে বরাকের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল। এমনকি তার পিতা গৌতম রায় একদিন তাকে বলেওছিলেন যে তিনি গুয়াহাটি যাচ্ছেন টিকিট আনার জন্য, টিকিট পেলে তিনি বিধায়ক হবেন, আর না পেলে রাহুল রায় কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হবেন। এরকম কথার মানে কি, প্রশ্ন করেন রাহুল। সাংবাদিক সম্মেলনে রাহুল রায় একটি ভিডিও দেখিয়ে হাইলাকান্দি কেন্দ্রের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন। রাহুল আরও বলেন, হাইলাকান্দি কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর বিজেপি প্রার্থী তার পিতা গৌতম রায়কে প্রণাম করেননি, অথচ কংগ্রেস প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই তার পিতাকে প্রণাম করার হুড়োহুড়ি লেগে যায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।